আচ্ছা, আমরা ওই বিষয় কালীর ক্ষেত্রে একই। আচ্ছা, আমরা যখন মহালয়ার বিষয়টা নিয়ে আলোচনা করছি, আবার বোধনের কথাও বলছি, মহালয়া থেকে একটা বোধনের যে সময়ের যে গ্যাপটা, তার পর্যায়গুলো কিভাবে রয়েছে মহালয়া থেকে বোধন পর্যন্ত? দেবী পক্ষে, মাতৃপক্ষে দুর্গাপুজো শুরু হলেও আমরা জানি যে পিতৃপক্ষের প্রথম কল্প সেটা হচ্ছে কৃষ্ণা নবমী। কৃষ্ণা নবমী হচ্ছে ওই প্রতিপদ, কৃষ্ণা প্রতিপদ থেকে মহালয়ার অমাবস্যার মধ্যেই পড়ছে কৃষ্ণা নবমী। এইখান থেকেই কিন্তু দুর্গাপুজো শুরু হয়ে গেল। এটাকে কৃষ্ণা নবমী কল্প বলা হচ্ছে। দুর্গাপুজো এই 7টা কল্পের প্রথম কল্প। তারপরে শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত সেটাকে প্রতিপদাদি কল্প বলছে। অবাঙালিদের মধ্যে একটা প্রচলন আছে নবরাত্রি, ওরা বলে নবরাত্রি, অর্থাৎ এই শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 দিন ধরে মায়ের পুজো করবেন এবং সাথে সাথে ওরা দুর্গা পাঠ বলে, আমরা যেটাকে চণ্ডী পাঠ, এই চণ্ডী পাঠ 9 দিন ধরে হবে। আমরা এখন দেখেছি যে মানে মহালয়ার দিন থেকে একটা প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়, কোনো কোনো জায়গায় পুজোর উদ্বোধন শুরু হয়ে যায়, সেটা কি শাস্ত্রসম্মত? খারাপ কি? আমার মনে হচ্ছে যে আমার একটা আসন্ন উৎসব আসছে, সে আমার বাড়িতেও হতে পারে, কোনো কারোর বিয়ে, অন্নপ্রাশন, পৈতে, যা কিছু হোক না কেন। যেটা বললেন যে ধরুন বোধন, মানে মাকে ডেকে আনা হচ্ছে, মাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, অকাল বোধনের জন্য মাকে মানে অকালে ডেকে আনা হচ্ছে। তবে মাকে যদি আমন্ত্রণের আগে থেকে আমরা যদি প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়, বা সেক্ষেত্রে মহালয়ার সময় যদি উদ্বোধন হয়ে যায়, সেক্ষেত্রে স্বাস্থ্যমতে কি এটা প্রযোজ্য? শাস্ত্র বলছে যে আর্দ্রায়ান বোধ হয়ে দেবী, অর্থাৎ আর্দ্রা নক্ষত্রযুক্ত কৃষ্ণা নবমী থেকে দেবীর বোধন। ষষ্ঠীর সন্ধ্যায় যে বোধনটা হচ্ছে সেটা হচ্ছে বাকি যে কল্পগুলো তার বোধন, কিন্তু প্রথম যে কল্প সেটা হচ্ছে কৃষ্ণা নবমীর, সেই বোধনটা কিন্তু ওই কৃষ্ণা নবমীর সকালে পূর্বাহ্নেতেই হচ্ছে। ফলত মা তো জাগরিতা। আবার বলা হচ্ছে মূলায়াং প্রবেশায়ত, অর্থাৎ মূলা নক্ষত্রযুক্ত সপ্তমীতে পত্রীপ্রবেশ, যেটাকে কলাবউ বলে। তারপরে বলছে পূর্বোত্তরাভ্যাম সম্পূজ্য, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া মহাষ্টমী এবং মহানবমীর পুজো করতে হবে। শ্রবণেন বিসর্জয়ত, অর্থাৎ শ্রবণা নক্ষত্রযুক্ত দশমীতে দেবীর বিসর্জন হবে। তাহলে আমরা দুর্গাপুজোকে যদি তিথিকৃত্য বলি, নক্ষত্রও কিন্তু এখানে ঢুকে গেল। সেটা মানে সবটাই মানে শাস্ত্রমতে তিথি আর নক্ষত্র মেনেই সবটা কিছু হয়। আর যখন মহালয়ার ক্ষেত্রে আমরা বলছি, মহালয়া তর্পণের কথা বলছেন বা পূর্বপুরুষকে জল দেওয়ার কথা বলছেন, একটা মহালয়ার সঙ্গে যে পুজো, পুজো কিভাবে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত থাকে? খুব সুন্দর। এটা একটা কোইন্সিডেন্ট যে পিতৃপক্ষ আবহমান কাল ধরেই ছিল। মাকে প্রথম অকাল বোধন করেছিলেন ব্রহ্মা, মহিষাসুরকে বধ করার জন্য। পরবর্তীকালে আমরা রামচন্দ্রকে দেখছি, যদিও বাল্মীকি রামায়ণ, অর্থাৎ রামচন্দ্রের মহাকাব্যিক জনক যে বাল্মীকি, তাঁর ইয়েতে অকাল বোধনের একেবারে কোথাও উল্লেখ নেই। সেখানে আদিত্য হৃদয় পাঠের কথা বলছে। কৃত্তিবাস ওঝা বাঙালি, বাংলা হচ্ছে শক্তির পীঠস্থান। কৃত্তিবাস ওঝার যে রামায়ণ, সেখানে কিন্তু আমরা অকাল বোধনটা দেখতে পাচ্ছি। মানে রামায়ণে দুর্গাপুজোর যে ইমপ্লিমেন্টেশনটা, সেটা কৃত্তিবাস আনলেন। আবার যদি বাল্মীকি রামায়ণে যায়, সেখানে কিন্তু আরোগ্য, ভাস্কর অর্থাৎ আদিত্য অর্থাৎ সূর্য, আরোগ্যম বলছে, আরোগ্যম ভাস্কর আদিত্যের। নাগাড়ে যখন নানাভাবে রাবণকে বধ করতে পারছেন না রামচন্দ্র, খানিকটা স্নায়বিক রোগে ভুগছিলেন, অর্থাৎ নার্ভাসনেসটা মানে হচ্ছিল। এর ফলে তখন ব্রহ্মা অগস্ত্য মুনিকে বললেন যে এই সময় তুমি একটু আদিত্য হৃদয়টা পাঠ করাও। এই আদিত্য হৃদয় পাঠ করানোর সাথে সাথে ভগবান শ্রীরামচন্দ্র চাঙ্গা হলেন এবং রাবণ বধ হলো। আচ্ছা, যেমন আমরা শ্রীরামচন্দ্রের তো অবশ্যই, কেননা অকাল বোধনের ক্ষেত্রে বারবার ইতিহাসটা উঠেই আসে, আর ঠিক তেমনই আমরা দেখলাম যে মহালয়ার ক্ষেত্রে মানুষজনের যে ধারণাটা, মানে মহালয়া সম্পর্কে এখনো পর্যন্ত অনেক মানুষের অনেক ধারণার কম রয়েছে, আমাদেরও রয়েছে, অনেক কিছুতে আমরা ঠিকভাবে জানি না বিষয়গুলো। আচ্ছা, মহালয়া যখন পিতৃপুরুষকে আমরা তর্পণ করছি, স্মরণ করছি, তাদের উদ্দেশ্যে জল দিচ্ছি, সেই দিনটা কি কখনো উদযাপন করা যায়, বা সেই দিনটাতে কি আনন্দ করা যায় কখনো? আমি ছোট্ট করে ওইটাই একটু বলে দিয়ে এই উত্তরটা দিচ্ছি। দ্বিতীয়ত, তাহলে কি কৃত্তিবাস কি গাল গল্প? না,
ষষ্ঠীর সন্ধ্যায় কিংবা নবমীর বোধনে বলা হচ্ছে কিন্তু ওই রাবণস্য পদার্থায় রামস্যানুগ্রহায় চ অকালে ব্রহ্মণাবোধ দেব্যাস্তি, অর্থাৎ এইটা মন্ত্রে আছে কিন্তু যে রামচন্দ্র অকাল বোধন করেছিলেন। আমি দুটো একটু সাজুজ্য রচনা করলাম। এইবারে আসছি যে আমাদের এই যে সেলিব্রেশনটা, আমি সেলিব্রেশন বা উৎসব পালন বলছি, আমাদের তো উৎসবটা দুভাবে হোক। একটা হচ্ছে মানে দুঃখজনক ঘটনাও তো আমরা করি, যেমন ভাবে সুখের যে আনন্দের যে অনুষ্ঠানগুলো করি সেখানে আমরা মহালয়াটাকেও পাচ্ছি, যেটা হয়তো দুঃখজনক কিন্তু এরই মাঝে আছে কালপুরুষের সুগভীর পরামর্শ, অর্থাৎ আমার মনটা ভরে গেল যখন পিতৃপুরুষদের এইটা জলটা দিচ্ছি, শ্রাদ্ধটা করছি, তখন কিন্তু আমার মনের জগৎটা ভরে গেল। আচ্ছা, মানে বলতে পারেন যে পূর্বপুরুষকে তৃপ্ত করার মধ্য দিয়ে আমার অন্তরাত্মাও তৃপ্ত হচ্ছে, কেননা আমি পূর্বপুরুষকে জল দিলাম, তারা খুশি হলেন, তারা আমাকে আশীর্বাদ দিলেন, আমি তাতে খুশি হচ্ছি বা আমার ভবিষ্যৎ তাতে ভালো হবে। মানে এটাকে আমরা উদযাপন হিসেবেও দেখতে পারি। উদযাপন, তবে মানুষের যে একটা হিড়িক লেগে গেছে সোশ্যাল মিডিয়া, বোধহয় এটা আমাদের ভালো যেমন করে খারাপ অনেক কিছু করে। এই শুভ মহালয়ান ইত্যাদি ইত্যাদি নানা রকম শুভেচ্ছা রইল, এইটা একেবারে ব্যক্তিগত। দুর্গা পুজোটা যেমন সমষ্টিগত, মহালয়ার যে তর্পণ ব্যক্তিগত, ইচ অ্যান্ড এভরিবডি এটা করবেন এবং তার পিতৃপুরুষের জন্য। তাহলে কি শুধুমাত্র মহালয়াটা তার জন্য না, সেখানে বলা হচ্ছে আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃমানবা, এবং ব্রহ্ম থেকে একবারে ভূমা থেকে ভূমি যত বলছে অতীত কুলকোটি নাম সপ্তদ্বীপ নিবাসী নাম ময়া দত্তেন তুয়েন তৃপ্পন্ত ভুবনত্রয়, একবারে ত্রিভুবনবাসী দ্বারা তৃপ্ত হবে। এবং সেখানে বলা হচ্ছে এমনকি রেপটাইলসগুলোও তৃপ্তি লাভ করুক, যারা আন্ডারওয়ার্ল্ডে আছে তারাও তৃপ্তি লাভ, তারাও তো স্বর্গত হয়েছে। তাহলে এই মহালয়ার মধ্যে যেমন একটা ব্যক্তিগত ভাব আছে, মানে নানা মত থাকলেও প্রত্যেকের কাছে এটা মিলনের একটা জায়গা হয়ে গেছে, তাই তো? এবং আমরা অন্য ধর্মের মানুষের তৃপ্তি কামনা করি নিশ্চয়ই, একদম এই মহালয়ার মধ্যে, আবার দেবী পক্ষেও সেটা করছি। আর তর্পণটা একেবারে ব্যক্তিগত, আমি আমার পিতৃপুরুষদের করছি, সেটা আমার। আবার যখন প্রত্যেকটা মানুষ করছে তখন আবার একটা সম্মিলিত রূপ পাচ্ছে, সমবেত ভাব পাচ্ছে, সেটা আমরা গঙ্গার ঘাটে গেলে দেখতে পাই। আচ্ছা, এই যে তর্পণ করাটা শুধু কি গঙ্গার ঘাটই দরকার, নাকি ধরুন জেলার মানুষরা রয়েছে যেখান থেকে অনেক নদী দূরে রয়েছে বা গঙ্গা নেই, তারা কি করবেন? আসলে গঙ্গাকে বলছে সর্বতীর্থময়ী গঙ্গা। যদি গঙ্গায় হয় ভালো। আমাদের শাস্ত্রটা, আমাদের ধর্মটাই খুব ফ্লেক্সিবল এবং মোল্ডেবল। তো মানে মন থেকে তুমি যেটা চাও সেটাই তুমি করতে পারো। একদম প্রথম যে অপশনগুলো দিচ্ছে, গঙ্গা না হলে স্রোতস্বিনী নদী, তাও পেলাম না, তাহলে বলছে প্রতিষ্ঠিত পুকুর। প্রতিষ্ঠিত পুকুর হলো না জলাশয়, জলাশয় হলো না আমার আমার ঠাকুর ঘরে, আমার গৃহ প্রাঙ্গণে, আমি যে ঘরটায় থাকি সেখানে করলেও হবে। এতগুলো অপশন আছে, তো যেখানে খুশি করা যেতে পারে। এটা সত্যি অনেকের কাছেই জানা ছিল না, বা আমরাও জানতাম না যে পিতৃপুরুষকে জল দেওয়ার জন্য গঙ্গার ঘাটই আমরা জানতাম, যে কখনো নিজের জায়গাতে বা প্রতিষ্ঠিত পুকুরে বা ঠাকুর ঘরেও করা যায়। একদম সেক্ষেত্রে তারা যা যা উপাচার গঙ্গার ঘাটে করতে একই উপাচার এখানেও করবে, তাই তো? এবারে আমি খুব অকপটে বলছি, আমি 15 দিন ধরে যে তর্পণ এবং শ্রাদ্ধ করি ঘরের কোণে করি, কেননা গঙ্গা যেমন সর্বতীর্থময়ী আমার ভরিয়ে দেয় মনটা, আবার তার সবেরই একটা মেরিট ডিমেরিট আছে। ডিমেরিট এটাই হলো, ওই যে এতগুলো মানুষ জলে ডুবে এই যে করছে, মানে হাঁটু জলে করছে, সাথে সাথে এত মানুষের ভিড়, কোলাহল। ওই পুরোহিতকে বলছে, কখনো কখনো আমরা ত্রিপতাঙের জায়গায় সত্যি চিৎপটাং শুনছি, তখন আমি ভাবছি যে ত্রিপতাং হবে না চিৎপটাং হবে। আমি জানি ত্রিপতাং, কিন্তু না, এতগুলো লোক যে চিৎপটাং করছে, তাহলে কি আমি পিতৃপুরুষদের চিৎপটাং করে দেবো? তার থেকে মানে শুনতে শুনতে ওটা অনুরণন হয়ে যাচ্ছে একদম। সেই জন্য আমার মনে হয় ঘরের কোণে, আমি নিজে করি বলে না, আসলে এইটা তো একটা মনের ব্যাপার, মানে বিশ্বাসের ব্যাপার, মানে আমি কিভাবে তৃপ্ত করতে পারবো বা কোনটাতে আমার মানসিক শান্তি হবে। এবং কোলাহল মুখরতা আমাদের অনেক ক্ষেত্রে মানে আধ্যাত্মিকতার ক্ষেত্রে বাধক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আমি বলবো যে ঘরের কোণে করাই ভালো। তো সেক্ষেত্রে আমি গঙ্গা জল দিয়ে করলাম, এমনটা নয় আমি 1 বোতল গঙ্গা জল আনলেই তো হয়ে গেল। তো গঙ্গা জলেই তো হচ্ছে,
গঙ্গার তীরে করতে হবে, গঙ্গায় করতে হবে এমন বাধ্যবাধকতা নয়। যিনি করছেন তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তিনি করুন, কিন্তু কোথাও একটা ওই যে এত মানুষ বলছে আমারটা ভুল হয়ে যাচ্ছে, আমি সেইভাবে মন দিতে পারছি না, ঘরের কোণে করাটাই বোধহয় বেটার। অনেক ধন্যবাদ, কেননা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মহালয়ার বিষয় নিয়ে, পিতৃপুরুষের অবসান আর দেবী পক্ষের শুরু, তারই সন্ধিক্ষণ মহালয়া। আমরা জানতাম যে মহালয়া নিয়ে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম তাতে আপনারাও সমৃদ্ধ হয়েছেন। কেউ মনের মধ্যে একটা অন্ধ ধারণা নিয়ে বসেছিলেন যে গঙ্গার ঘাটেই তর্পণ করতে হবে বিশেষ এই দিনে, না, আপনি আপনার ঠাকুর ঘরে বসে গঙ্গার জল নিয়ে তর্পণ করতে পারেন। শুধুমাত্র একটাই বিষয়, আপনার মনের তৃপ্তি, মানসিক শান্তি। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন জয়ন্ত কুশারী। মহালয়ার গুরুত্ব এবং মহালয়ার যে বিশ্লেষণ, এর পাশাপাশি পিতৃপক্ষ এবং দেবী পক্ষ, তার গুরুত্ব তুলে ধরলাম। এমনই পুজোর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, তাই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলাতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।